হ্যালো বন্ধুরা, আজ আমরা অনুপাতটা আসলে কি আর এর যে ছোট ছোট টপিক যেমন ব্যস্ত অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, পূর্বপদ, উত্তরপদ এগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। তো তোমরা কখনো ভেবে দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল আর যখন মোহনবাগানের মধ্যে খেলা হয় তখন স্কোর দেখায় 2-1 বা 1-2, তখন আমরা একটা অঙ্ক করে ফেলছি নিজেদের মধ্যে, কিন্তু জানিও না ওটা আসলে একটা অনুপাত। তো আজকে আমরা সহজভাবে বুঝবো, বইয়ের যে কঠিন কঠিন ডেফিনেশন বা আছে সেগুলো আমরা বাদ দিয়ে এটা একটা ম্যাচের খেলার মাধ্যমে আমরা বুঝবো। ধরো কোনো একটা ম্যাচে, মানে ফুটবল ম্যাচে 60 জন ছেলে আর 40 জন মেয়ে খেলা দেখতে গেছে, ঠিক আছে? তো যদি তুমি সহজভাবে বলতে চাও যে ছেলে বা মেয়েদের তুলনাটা কত, তখন আমরা লিখতে পারি ছেলের সংখ্যা ইস্টু এই যে সিম্বলটা বলছি পরে, ছেলের সংখ্যা ইস্টু মেয়ের সংখ্যা ইকুয়াল টু 60:40, ঠিক আছে? তো এই যে এই সিম্বলটা, এটাকে অনুপাতের চিহ্ন, যেটাকে বলা হয় ইস্টু। কি বলা হয়? ইস্টু। আচ্ছা, এইখানে যে তুলনা সেটা হচ্ছে আমার 60:40, সেটাকে আমরা এভাবে লিখতে পারি 60/40। এবার 0 0 কেটে গেল, যেমন আমরা নর্মাল কাটাকুটি করি। তো এইদিকে 2 2 4, 3 2 6, তার মানে পড়ে থাকলো আমার 3/2, যেটাকে লিখতে পারি 3:2, ঠিক আছে? তো এইখানে যে 3:2, এইটাকেই আমার পুরোটা যে কাজবাজটা যেটা করলাম, এটাই পুরোটা হচ্ছে আমার অনুপাত। আচ্ছা, একটু আইডিয়া করে বলো তো, যদি ওখানে 60 জন ছেলে আর 60 জন মেয়েরা যেত খেলা দেখতে, তখন এটা আমার কি হতো? তখন আমার এটা হতো 3:3, রাইট? 3:3 মানে কি? এটা সেই আবার কাটাকুটি হয়ে যাচ্ছে আমার 1:1, সেটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি হচ্ছে সাম্যানুপাত। কি বলি এটাকে? আমরা সাম্যানুপাত বলি। আরেকটা এর সঙ্গে ছোট্ট জিনিস কি, বৈষম্য অনুপাত। সেই বৈষম্য অনুপাত মানে কি? এই যে 3:2, যেটা যখন অনুপাতগুলো সমান হবে না, যখন 1:1 আসবে, তখন সেটাকে বলবো সাম্যানুপাত। আর যখন সমান হবে না, সেগুলোকে বলা হচ্ছে বৈষম্য অনুপাত, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমার এখানে 3:2 ছিল, এইখানে 3টাকে মানে অনুপাতের যে প্রথম সংখ্যা, সেইটাকে বলা হচ্ছে আমার পূর্বপদ। কি বলা হয়? পূর্বপদ। এটা একটু কঠিন শব্দ, পূর্বপদ। আর এই যে পরের সংখ্যাটা, এটাকে বলা হয় উত্তরপদ। কি বলা হয়? উত্তরপদ, লিখলাম। আচ্ছা, এইবার এগুলো আমরা জানলাম যে কোনটা পূর্বপদ আর কোনটা উত্তরপদ। এইবার আমরা জানবো হচ্ছে গুরু অনুপাত আর লঘু অনুপাত ব্যাপারটা কি। গুরু অনুপাত মানে কি? গুরু অনুপাত মানে হচ্ছে যখন পূর্বপদের মানটা বড় হবে, যখন পূর্বপদের মানটা বড় হবে, তখন সেটা হচ্ছে আমার গুরু অনুপাত। আর লঘু অনুপাত মানে কি? যখন উত্তর পদের মানটা, মানে পিছনের যে মানটা, সেটা বড় হবে। যেমন ধরো 3:2 লিখছিলাম, 3/2, প্রথমের সংখ্যাটা কি আছে? বড় আছে। আর যখন লঘু অনুপাত দেখছি, লঘু অনুপাত কি হচ্ছে? 2/3 না লিখে ধরো আমি 4/5 লিখছি, 4/5। এটা একটা আলাদা অনুপাতের এক্সাম্পল। আচ্ছা, 4/5 এখানে আমার 4টা কি ছোট আর 5টা আমার বড়। যখন নিচেরটা বড় থাকছে, তখন সেটা হচ্ছে আমার লঘু অনুপাত, আর যখন উপরেরটা বড় থাকছে, তখন সেটা হচ্ছে আমার গুরু অনুপাত। আচ্ছা, এইখানে দেখো, এটাকে বলা হয়, আমরা যে আগে ছোটবেলা জেনেছি যে এগুলোকে বলা হয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কারণ অপ্রকৃত মানে কি? উপরে যখন লব বড় হবে, তো লব যখন বড় হয় সেটা অপ্রকৃত, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সবসময় আমার গুরু অনুপাত, আর প্রকৃত ভগ্নাংশ সবসময় আমার লঘু অনুপাত। বোঝা গেল আশা করি। আচ্ছা, অনুপাত তো শিখলে, এবার এই যে 3:2 অনুপাতটা লিখছিলাম, এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে একে একটা ভয়ঙ্কর ভাষায় চমৎকার নাম দেওয়া হয় অঙ্কেতে। সেটা কি? ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। মানে এই যে 2:3টাকে লিখছি, সেটাকে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। তো সেটা আবার কি, আর কেনই বা এটা অঙ্কে আমাদের দরকার, সেটা যদি জানতে হয়, তাহলে অবশ্যই পরের ভিডিওটা ক্লিক করে দেখে নাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। আর তোমাদের এই ভিডিও নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।